সার্ককে সব দ্বিপাক্ষিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, ভারত পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা অনেক বিষয়কেই ঐকমত্যে পৌঁছানোকে কঠিন করে তুলেছে। সোমবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। নাদিয়া শামিনের রিপোর্টে বিস্তারিত। সার্কের স্বপ্ন আর উদ্যোগ সবই বাংলাদেশের হাত ধরে, কিন্তু আঞ্চলিক ভূরাজনীতি আর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দ্বন্দ্বে একসময় হারিয়ে যেতে শুরু করে আঞ্চলিক সহযোগিতার এই জোটটি নিয়ে আলোচনা। বিএনপি ক্ষমতা নেয়ার পর থেকেই পররাষ্ট্রনীতিতে আবারও জোরদার হয়েছে সেই আলোচনা। রাজধানীর ইস্কাটনের এই সেমিনারে উঠে আসে সেই বিষয়গুলোই। The region needs regular conversations among diplomats, water experts, climate scientists, business leaders, parliamentarians, young professionals, and civil society actors. How do they manage their disagreement? That's very important. অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের পরিবেশ পুরোপুরি অনুকূল না হওয়া পর্যন্ত সার্ক নিয়ে বাংলাদেশের লক্ষ্য থাকবে উচ্চাভিলাষী, কিন্তু পদ্ধতি হবে বাস্তববাদী। As an initial step in the revitalization process, Bangladesh would like to see SARC. বাংলাদেশ মনে করে পূর্ণ রাজনৈতিক ও শীর্ষ পর্যায়ের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সার্ককে অন্তত তার সর্বোচ্চ কার্যকর সক্ষমতার পর্যায়ে সক্রিয় রাখা উচিত। এর অর্থ বর্তমান বাস্তবতায় যতটা সম্ভব কার্যকরভাবে এগিয়ে যাওয়া, অর্থাৎ লক্ষ্য থাকবে উচ্চাভিলাষী কিন্তু পদ্ধতি হবে বাস্তববাদী। তার মতে সার্কের সংকটটি শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। সার্ককে অবশ্যই দ্বিপাক্ষিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে। রাজনৈতিক অবিশ্বাস, অমীমাংসিত দ্বিপাক্ষিক বিরোধ, সীমান্ত সংক্রান্ত উত্তেজনা, ক্ষমতার ভারসাম্যহীনতা এবং নিরাপত্তা নিয়ে পারস্পরিক ভিন্নমত এসবই সার্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে ভারত পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা ঐকমত্যে পৌঁছানোকে কঠিন করেছে এবং অনেক আঞ্চলিক উদ্যোগের গতি কমিয়ে দিয়েছে। সার্ক নিয়ে বাংলাদেশের সাবেক সরকারগুলোর কার্যক্রমের সমালোচনাও করেন তিনি। সার্কের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর জন্মভূমি হিসেবে বাংলাদেশেরও আত্মসমালোচনার সুযোগ রয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আদর্শ ধরে রাখতে এবং এর ক্রমবর্ধমান স্থবিরতা কাটিয়ে উঠতে আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছি কিনা তা ভেবে দেখা দরকার। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের সাথে তার আলোচনা হয়েছে এবং সবাই সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। These platforms should complement each other, not compete with each other. নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।